নমস্কার। প্রাথমিকে এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন। কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এনআইওএস যে নিয়োগের ব্যাপারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 37/18/0/2025। তো এই মামলাটা করা হয়েছে যে বিভিন্ন শর্ত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু কেস হয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখনও কেস নম্বর পড়েনি। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন 21শে জুলাই শুনানি আছে, অর্থাৎ আগামীকাল শুনানি আছে, যেটা জানা যাচ্ছে। অনারেবল দ্য চিফ জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হবে এনআইএস ডিএলএড নিয়ে যে বিষয়টি, সিসিএল নম্বর 6-এ। তো বিষয়টা হলো এমনই যে 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে, সেখানে এনআইএস ডিএলএডদের নিয়ে যে বিষয়টি, এবং সেই এনআইএস ডিএলএড নিয়ে যে আগে কেসটা হয়েছিল, প্রথমত এনআইএস ডিএলএডদের বাতিল করে দেওয়া হয়, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, এবং তার পরবর্তী কালের রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু আবার তারা ফিরে আসে। তো তার পরবর্তী সময়ে যে বিষয়টি হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভেরিফিকেশন করে নিয়োগ করতে বলা হয়েছিল, এবং সেখানে ভেরিফিকেশন করার যে বিজ্ঞপ্তি সেখানে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন শর্ত দেওয়া হয়েছিল, এবং সেই শর্ত মানলে তবেই তারা নিয়োগ পেতে পারেন বলে জানা যাচ্ছিল, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখা যাক কী হয়। আগামীকাল এই মামলাটি শুনানি হবে এনআইএস ডিএলএড নিয়ে এই মামলা। দেখা যাক কি হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে কি পরিবর্তন আসে কি না, সেটা কিন্তু সময় বলবে। দেখা যাক। আগামী 21শে জুলাই 2025, অর্থাৎ আগামীকালই কিন্তু এই মামলাটি শুনানি আছে।